আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাব আবিদের দাদার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। আবিদ স্কুল শেষ হলে আবিদকে নিয়ে আমরা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে সকালে আবিদ একদম রেডি হয়েই ডিম খাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আর যে আজকে রোদ উঠেছে। আজকে কই যাবা? আজকে আবিদ স্কুল থেকে আইসা দাদা বাড়ি যাবে। এই কারণে মনে হয় আজকে খুশিতে অনেক রোদ উঠছে, তাই না? খাও, তাড়াতাড়ি করো, স্কুলের সময় হয়ে গেছে। যাও, হ্যাঁ, ভালোভাবে লেখো। ছেলেকে টিফিন টিফিন দিয়ে দিয়েছি, এখান থেকে বিদায় দিচ্ছি, কাজ আসছে বাসায়। এই যে আবিদকে স্কুলে দিয়ে এসে ঘরের কাজকর্ম সব করে নিয়েছি, ঘরটার ঝাড়ু দিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। একটু পরে ওকে নিয়ে আসবো, ওকে নিয়ে এসে পরে বের হবো আর কি। এই যে দেখেন আবিদ স্কুল থেকে এসে ও একটু লিখতেছে। বাড়িতে গেলে তো আর লিখবে না, এখানে লিখে নিয়ে গেলাম। স্কুলে তো আবার XW জমা দিতে হবে। তো লেখা শেষ, এখন আমরা বের হব। আমি রেডি হয়ে নিয়েছি। আর এই যে দিক দিয়ে আজকে রোদ উঠেছে, সব কাপড় টাপড় যেগুলো ভিজা ছিল ওগুলো শুকিয়ে যে ভাঁজ টাজ করে কিছু ওয়ার্ড্রোপে রেখে দিয়েছি, এই যেগুলো ওয়ার্ড্রোপে রাখবো। আর এই যেগুলো বের করে নিয়েছে আবিদ, এগুলো পরে যাবে। আর আমি রেডি হয়েছি এখন। এই যে আমাদের আবিদ রেডি। এই যে আমরা দুজনেই রেডি। কোথায় যাচ্ছি? ভালোভাবে বলতে হয়। তো শ্বশুর বাড়ি গিয়ে কি কি করি, কীভাবে সময় কাটাই, আপনারা সবার সাথে থাকুন। ওই যে আবিদ হাঁটতেছে, ও খুব তাড়া। আবিদ, গাড়িতে উঠবো। আবিদ এই যে গাড়ির জন্য অপেক্ষা করতেছে। এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি শ্বশুর বাড়ির এলাকায় আর কি, বাজারে। এখান থেকে আমরা অটোয় উঠে বাড়ি যাব, তাই না আবিদ? তাকাও। এই যে সামনে রেল লাইন, এই রেল লাইন আমার মানে শ্বশুর বাড়ির পাশ দিয়ে যে রেল লাইনটা ওইটাই। আর এই যে এখান থেকে অটো উঠতে হবে। এই যে আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি, তাই না আবিদ? এই যে রেল লাইন, এই রেল লাইন দিয়ে হেঁটেও যাওয়া যায়, 7-8 মিনিট লাগে। এখন আমরা যাব না, আমরা অটোই যাব। আবিদ অনেক ক্লান্ত, তাই না? দেখেন নিজেদের এলাকায় আসার রিয়াকশনটা, হাঁটার কি স্টাইল। আর এই যে গ্রামের পরিবেশ, ঢোকার সাথে সাথে এই যে আশেপাশে সরিষা ফুলের গ্রান, অনেক সুন্দর গ্রান পাচ্ছি। আমরা এই যে এসে পড়েছি। সরিষা ফুলের অনেক সুন্দর গ্রান না আবিদ? এই যে দেখেন সরিষা ফুল। এই যে আবিদ বাড়িতে ঢুকতেছে, আর আবিদের পিছন পিছন আমিও যাচ্ছি, তাই না? পাখি তোমার দেখে পিক পিক করতেছে। ওরে বাবা, ওই যে আবিদ আইসে দাদা দাদুর সাথে। আইতাছি। জ্যামে পড়ছিলাম, আসতে লেট হয়েছে, এখন গাড়ি কিনবো আবিদ। কি গাড়ি কিনবে? প্রাইভেট কার? ওরে, কয়েক টাকায় প্রাইভেট কার কিনা যায়? সোলার পর আসতে হয় না। এই যে আমার শাশুড়ি রান্না করতেছে। আবিদ
ওরকম করে না। এই যে আমরা এখন খাবার খাবো। আমার শাশুড়ি রান্না করছে যে মুরগির মাংস ভুনা করেছে, শাক, পাবদা মাছের তরকারি, এই যে উস্তা ভাজি, এদিকে ভাত। আবিদ আসো। এই যে আমরা বাড়িতে আসার পর পরই আমার শাশুড়ি পিঠা বানানোর জন্য আটার ডো তৈরি করে নিতেছে। আর এ পাশে আমার ছেলে পেছন পেছন আর কি লাকড়ি দিয়ে জাল দিতেছে, তাদের নাকিও হেল্প করতেছে। আর আমার শাশুড়ি পিঠার ডো তৈরি করতেছে। একটু আগে আমি আসছি, এসে দেখি গুড়ি টুড়ি ভাঙিয়ে আনছে আর কি। দেখি পিঠা বানানোর জন্য আটা মেখে নিলাম। দেখেন আটার ডো তৈরি হয়ে গেছে। এই দেখেন, বলেন তো কি পিঠা বানানো হবে। যেখানে মাংস ভেজে নেওয়া হয়েছে, আমার শাশুড়ি ভেজে রাখছিল আগে। আর এই যে আটা করে দিচ্ছে আমার শাশুড়ি, আমি মাখিয়ে নিলাম। আমার ছেলের পছন্দের পিঠা মাংস পিঠা বানানো হবে। এই যে দেখেন পিঠা বানাচ্ছি। এই যে দেখেন আবিদ পিঠা খাচ্ছে। কে বানিয়েছে পিঠা? কেমন হয়েছে? মজা হয়েছে? এটা কি তোমার পছন্দের পিঠা? দেখি কিভাবে খায়, খাও তো। এটা কি পিঠা বলো তো? মাংস পিঠা। খাও তুমি, তোমার পছন্দের পিঠা। এই কেজি দিয়ে কি করতেছো? পাটি কাটতেছো? পাটি কাটতেছো কেন? পাটি কিন্তু কাইটে যাব। এটা কিন্তু খেলার জিনিস না আবিদ, এটাতে কেউ খেলে? ওই যে হাতই কাটবো, ওই যে দেখো দেখছো, হাত কেটে যাব কিন্তু। রেখে দাও, যাও রেখে দাও, কেচি রেখে দাও, কেচিতে খেলতে হয় না। তো আজকে শ্বশুর বাড়িতে আসছি, শ্বশুর বাড়িতে এসে আরও কী কী করি, কীভাবে সময় কাটাই অবশ্যই আপনারা জানতে পারবেন। আরও সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।